হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আচ্ছা, আজকে না একটু অন্যরকম টপিক নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে এলাম। এই টপিকটা আবার মাথায় এলো একজনকে দেখে। সে মানে ক্যাব ড্রাইভার। আমি ক্যাব নিয়েছিলাম স্টেশন থেকে একটু বাড়ি আসার জন্য। তো সেখানে দেখলাম সেই ক্যাব ড্রাইভার খালি পায়ে গাড়ি চালাচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার কতদিনের এক্সপিরিয়েন্স? বললো প্রায় 10-12 বছর ধরে আমি চালাচ্ছি। আমি বললাম, তুমি এইভাবে খালি পায়ে কেন চালাও? তখন সে বলল যে, ম্যাডাম আমি তো প্রথম থেকে খালি পায়ে চালিয়েছি, ড্রাইভিং স্কুলে আমাকে বলেছিল খালি পায়ে চালানো শিখতে, তো আমি খালি পায়ে চালিয়েছি, তো সেই কারণে এখন আর জুতো পরে চালাতে পারি না। আমার শুনে মনে হলো এটা নিয়ে একটা টপিক আমার আলোচনা করা দরকার আপনাদের সঙ্গে। দেখুন, অনেক ড্রাইভিং স্কুলে না ইনসিস্ট করে স্টুডেন্টদের যে খালি পায়ে চালাবেন গাড়ি। খালি পায়ে চালালে প্রথম দিকে একটা সুবিধে পাওয়া যায়, সেটা হচ্ছে যে পেডালসগুলোর ফিলটা, মানে ব্রেকটা কতটা চাপলে গাড়িটা কতটা স্লো হচ্ছে, ক্লাচটা কোন জায়গায় এক্স্যাক্ট বাইটিং পয়েন্টটা রয়েছে, এগুলো ফিলটা একটু ভালো পাওয়া যায়। কিন্তু এটা আবার খুব একটা খারাপ অভ্যেস, জানেন তো, মানে আমার অন্তত মনে হয় এই অভ্যেস একবার যদি আপনি গ্রো করে ফেলেন, তাহলে কিন্তু মানে ওই ক্যাব ড্রাইভারটির মতন জীবনে কোনোদিন আর জুতো পরে চালাতে কনফিডেন্ট ফিল করবেন না। ধরুন আপনি কোথাও পার্টিতে যাচ্ছেন বা ধরুন অফিসে যাচ্ছেন, আপনি ওয়েল ড্রেসড হয়েছেন, জুতো মোজা পরেছেন, পরে এসে গাড়িতে উঠলেন, গাড়ি চালাবার আগে জুতো মোজা খুলে ফেললেন, গাড়ি চালিয়ে গেলেন খালি পায়ে। হ্যাঁ, তো তারপরে আপনি অফিসে ঢোকার আগে আবার জুতো মোজা পরলেন, পরে অফিসে ঢুকলেন। কিরকম মানে ব্যাপারটা কিরকম ওয়ার্ড হয়ে যাবে না? তো এইটা আমার মনে হয় না এটা ঠিক নয়। খালি পায়ে গাড়ি চালানোটা ঠিক নয়। প্রথম কয়েকদিন আপনি ফিলটা ঠিকঠাক আনার জন্য করতে পারেন সেটা, কিন্তু সেটা বন্ধ করে দেবেন, খুব তাড়াতাড়ি সেটা বন্ধ করে দেবেন। সব থেকে ভালো কি হয় জানেন? একটু পাতলা সোলের ঢাকা জুতো পরে গাড়ি চালানো। চটি পরেও চালাবেন না গাড়ি, কারণ চটি পরে চালিয়ে অনেকের গাড়িতে মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে, এরকম কেসও কিন্তু আমার শোনা আছে। মানে কি হয় দেখুন, এই এই যে দেখুন আমি যে টাইপের জুতোটা পরেছি, এই দেখুন, এই ধরনের জুতো হচ্ছে গাড়ি চালাবার জন্য আইডিয়াল। এর দেখুন সোলটা খুব পাতলা, যাতে করে ফিলগুলো আপনি ঠিকঠাক পেতে পারবেন, কতটা ব্রেক চাপলে গাড়িটা কতটা থামছে, কতটা অ্যাক্সিলারেট করলে গাড়িটা কতটা এগোচ্ছে, ক্লাচকে কিভাবে ফুল আপনি প্রেস করবেন, ঠিক আছে, এইগুলো সবই আপনি কিন্তু বুঝতে পারবেন এই এই টাইপের হালকা সোলের জুতো পরে। আবার সোলটা আবার বেশি মোটা হয়ে গেলে আবার একটু অসুবিধে হয় নতুনদের পক্ষে। যারা এক্সপিরিয়েন্সড হয়ে যায় একবার, তাদের কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, সবকিছু পরেই তারা চালাতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, চটি পড়লে কি অসুবিধে হবে? দেখুন, চটি পড়লে না, ধরুন এটা আপনার ব্রেক পেডাল, ঠিক আছে, এবার আপনি তো ডান পা, এটা ধরুন আপনার ডান পা, আপনি ডান পা দিয়ে ব্রেক এবং অ্যাক্সিলারেটরকে কন্ট্রোল করছেন, আপনার চটিটা আপনার পায়ের তলায় ঝুলঝুল করছে। এবারে আপনি ধরুন অ্যাক্সিলারেট করতে করতে হঠাৎ করে আপনার ব্রেকের প্রয়োজন হলো, তাড়াতাড়ি করে পাটা আনতে গিয়ে আপনার চটির এই তলাটা ব্রেকের তলায় ঢুকে গেল। এরকম কেস হয় কিন্তু, একদম সত্যি সত্যি হয়, রিয়েল লাইফে হয়। তো এটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার হয়ে যাবে, বিশেষ করে নতুন ড্রাইভার যারা, প্যানিক হয়ে যাবে পুরোপুরি। মানে ভীষণ একটা বিতিকিচ্ছিরি কাণ্ড ঘটবে। তো সেই কারণে চটি পরে চালাবেন না, ঢাকা জুতো পরে চালাবেন, যার সোলটা পাতলা হবে, যেটা পরে আপনি কমফোর্টেবল, আপনার পা পুরোপুরি ভেতরে কমফোর্টেবল পজিশনে থাকবে, সেরকম কোনো জুতো পরে গাড়ি চালাবেন। খালি পায়ে গাড়ি চালানোটা আমার মনে হয় না ঠিকঠাক হবে। তো আজকের ভিডিওটা আমি করলাম জাস্ট আমার ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন অবশ্যই।